হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আজকের ব্লগসটা আমাদের কালী পুজোতে এই যে লাইট লাগানো হয়ে গেছে। এবার আমরা সবাই প্রদীপ জ্বালাবো। একদম সেটা তো সেই প্যান্ডেলে না? ওটা ওদের। আচ্ছা আচ্ছা, ওদের তো ভালো দিয়েছে। তো আলো ফালো দেখে নেওয়ার পরে এবার চলে এসেছি প্রদীপ নিয়ে। আমরা প্রদীপ নিয়ে এখন বাড়ির চারিদিকে দেব 14টা প্রদীপ। কাকিমারা কিছু দিয়ে দিয়েছে, বোন কিছু দিয়ে দিয়েছে, এবার আমি কিছু দিচ্ছি। এরপরে আমরা চলে যাব শিবতলায় এবং মায়ের থানে এবং বাবার থানে প্রদীপ জ্বালিয়ে আসবো। তারপরে শুরু হয়ে যাবে আমাদের বাড়ির কীর্তন, তো সেটা উপভোগ করব। সবটাই দেখাবো ব্লগে, সঙ্গে থেকে আরও কিছুক্ষণ। মায়ের পায়ে দেব যখন অজাপা পূর্ণিত হবে, ধরবে নয়ার কাল বেশে অজাপা পূর্ণিত বাবার থানে আমাদের প্রদীপ দেখানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি মায়ের থানে প্রদীপ দেখিয়ে সোজা বাড়ি যাব। আর মায়ের থানে প্রদীপ দেখিয়ে যখন আমরা রাস্তায় পা দিয়েছি তখন দেখছি ওদিকে মা বাবা গুটি গুটি পায়ে এসে হাজির হচ্ছে। তো মা বাবা আর ওটা দেখালাম দোদন, মানে কেকার দোদন। তো সবাই মিলে আমরা বাড়ির পথে চললাম। বাড়িতে গিয়ে দেখি ঠাকুর গড়ার কাজ শুরু হয়ে গেছে। ওদিকে আমাদের বাড়ি যেতে যেতে রাস্তাতে একটা পুজো প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো করেছে। একে তো চারিদিক আলোয় আলোময়, তার উপরে বাবা মা গুটি গুটি পায়ে আসছে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তো এরকমই আনন্দ করতে করতে দেখলাম রাস্তার মধ্যে আমাদের ছোট্ট সদস্য বাড়ির বোম ফাটাচ্ছে। তো তার সাথে একটু কথা বলে নিয়ে আমরা ঢুকে গেলাম গেটে। আর গেটে ঢুকেই দেখি বরজেঠু দাঁড়িয়ে আছে আর বলছে যে আপ্যায়নের ত্রুটি হচ্ছে, মানে ঠিকঠাক আপ্যায়ন করা হচ্ছে না। আর তাও সেটা নাকি আমার ছবি তোলার চক্করে। বুঝো কাণ্ড। দেখে নিয়েছি, আগে ওয়েলকাম করে দিয়েছি, সব আমি ফাস্ট করে দিই। চা বসাতে বল। তখন বললে হবে না, নাচানাচি করেছি আমি। কি চশমাটা কেন পড়তে হবে? ওয়েলকাম করছে, এখানে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছে। কি কি আসুন আসুন, এই তো কর্মব্যস্ততা দেখাতে হবে তো। এখন বাড়িতে মা বাবা চলে এসেছে, এখনো গান বসেনি, একটু বাদে গান বসবে। ওদিকে ঠাকুরের সাজসজ্জা চলছে এবং সেই ফাঁকে আমি টুকটুক করে গিয়ে কতগুলো ছবি তুলে নিলাম। আর আমার ছবি যিনি তুলে দিচ্ছিলেন তার সঙ্গে ছবি না তুললে খুব পাপ হবে, সেই জন্য 2-1টা ছবিও তুলে নিলাম। তো আপাতত এই ছবিগুলোই থাকলো আপনাদের সঙ্গে। এরপরে সরাসরি চলে যাব কীর্তনের ভিডিওতে। কীর্তন দেখুন আর আমাদের নাচ দেখুন, কিরকম আমরা নেচেছি। আর এইসব দেখার পরে যদি খুব ভালো লাগে ভিডিওটা, একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব তো আশা করাই যায়, তাই না? তো এবার চলে যাই সরাসরি কীর্তনে। কীর্তন দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঠিক আছে।